হেই গাইস, ম্যাথের ভয় থেকে বাঁচার জন্য বিজনেস স্টাডিজ থেকে বিবিএ এই পর্যায়ে এসে ম্যাথের 2টা কোর্স, স্ট্যাটিস্টিক্সের 2টা কোর্স করে আমার মনে হয়েছে ভাই ম্যাথ থেকে কই বাঁচলাম, সেই একই পিটফলে এসে পড়েছি। কিন্তু তবুও কিছু নতুন জিনিস তো শিখেছি, যেমন এর মধ্যে স্ট্যাটিস্টিক কোর্সের রিগ্রেশনটা অনেক বেশি অ্যাট্রাকটিভ ছিল আমার জন্য। মনে হচ্ছিল হ্যাঁ রিয়েল লাইফে এটা নিয়ে এটা কোনো না কোনো একটা এফেক্ট তো আছে, মনে হচ্ছে যে রিয়েল লাইফে হ্যাঁ এটার একটা ইউজ কেস আছে, আমি নিজেই করতে পারবো। তো সেটা নিয়ে ঘাটতে ঘাটতে কিছু জিনিস পেলাম, তো এই জিনিসগুলো মনে হলো তোমাদের সাথে শেয়ার করা দরকার। আম নট অ্যান এডুকেটার অর এনিথিং, জাস্ট এনজয়িং, দ্যাটস অল। সো এইখান থেকে রিবেন বারে তোমরা দেখতে পাচ্ছ ডাটা ট্যাবে গেলে ডাটা অ্যানালাইসিস, এখান থেকে আমরা সিম্পল কিছু রিগ্রেশন রান করতে পারবো এক্সেলের মধ্যেই। এক্সেলে এখানে যে ডাটা সেটটা দেখতে পাচ্ছ, এই ডাটা সেটে মোর দেন অলমোস্ট 4 লাখ ডাটা আছে। সো এক্সেলের পর্যায়ের জন্য এটা একটা বিশাল ডাটা। এটা একটা কোর্স থেকে নেওয়া ডাটা সেটটা, সো টেনশনের বা এরকম কিছু নেই। ডাটা সেটটা এইগুলো একটু রেডিলি অ্যাভেলেবল ইন এভরি প্লেসেস। কোম্পানি আইডি এটা একটা নমিনাল ভেরিয়েবল, এছাড়া অন্যান্য যত ভেরিয়েবলগুলো আছে সবই কাজের মোটামুটি। এর মধ্যে কোয়ার্টারটা আর ইয়ারটা এটা নিয়ে আলাদাভাবে খুব একটা কাজ করা যাবে না এক্সেলের জন্য। আর সেলস যেটা দেখতে পাচ্ছ এটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর অন্যান্য যেগুলো আছে এগুলো হলো এক্স বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো চলো রিগ্রেশনটা রান করি। রিগ্রেশন রান করার জন্য অবশ্যই ডাটা সেটে ডাটা অ্যানালাইসিস এই টুলটা থাকা লাগবে। যদি এই টুলটা না থাকে তাহলে কোথায় পাবা? সিম্পলি ফাইল থেকে অপশনস থেকে অ্যাডিনস থেকে ম্যানেজ এক্সেল অ্যাডিনস, এখান থেকে ডাটা টুল প্যাকটা অন করে ওকে দিলেই চলে আসবে এখানে ডাটা অ্যানালাইসিস টুল প্যাকটা। সিম্পল অ্যাজ দ্যাট, নো প্যারা। ওকে, ডাটা অ্যানালাইসিসটা আমরা শুরু করি। ক্লিক করলে আমরা এখানে যদি নিচে যাই তাহলে এখানে রিগ্রেশনটা আমরা দেখতে পারবো। রিগ্রেশনের পরে ওকেতে ক্লিক করি। ওকে, এখন ইনপুটের জায়গায় ইনপুট ওয়াই ভেরিয়েবল চাচ্ছে, অর্থাৎ আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা। আমরা আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা সেলস দিব, অবভিয়াসলি সেলস সিলেক্ট করা হয়ে গেল। এরপরে এক্সে হলো আমাদের যত ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সকল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সিলেক্ট করা লাগবে। এখন এইখানে একটা ব্যাপার আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো সব পাশাপাশি থাকা লাগবে, কমা দিয়ে অন্যান্য জায়গায় থাকা যাবে না। সো আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সবগুলো সেলস ছাড়া বাকি সবগুলোকে সিলেক্ট করে নিলাম, কোম্পানি আইডি আর সেলস ছাড়া অবভিয়াসলি। সো সিলেক্ট করার পরে এন্টার চাপ দিলে আমরা এক্স আর ওয়াই রেঞ্জগুলো সিলেক্ট করা হয়ে গেছে। এখন এখান থেকে আমরা লেভেলস ক্লিক করে নিব, কারণ হলো আমাদের যে কলামের যে আমাদের যে ফার্স্ট রোটা হলো হেডিং বা লেভেলস। সো এখানে আমরা সিলেক্ট করে নিলাম। কনফিডেন্ট লেভেল আমরা 95% রাখতেছি, আর কনস্ট্যান্টলি 0 এটার দরকার নেই। আমরা এখান থেকে নিউ ওয়ার্কশিট ওপেন করতেছি। সো আমরা যখন ওকেতে ক্লিক করবো একটু সময় নেবে, যেহেতু অনেকগুলো ডাটা সেট আছে এখানে। নতুন একটা ওয়ার্কশিট ওপেন হবে যেখানে শুধুমাত্র আমাদের এই রিগ্রেশনটা থাকবে। ওকে, রিগ্রেশনটা রান হয়ে গেছে। আমরা একটু সৌন্দর্যের জন্য একটু বড় করে দেখি। ওকে, সো রিগ্রেশন রান করার চেয়ে বড় কথা হলো রিগ্রেশনটাকে ইন্টারপ্রেট করা। আমরা এটাকে একটু বিউটিফিকেশনে আনতে পারি, আর ভ্যালুগুলোকে আমরা এখানে পার্সেন্টেজে দেখাতে পারি। হ্যাঁ, একই সাথে আমাদের যে কোএফিশিয়েন্ট ভ্যালুগুলো আছে এগুলো নাম্বারভাবে দেখাতে পারি, কিন্তু এটা যেহেতু বিশাল বড় লাগছে আমরা ডেসিমাল প্লেস 2 দিয়ে দিই, বাস ইট লুকস মোর গুড নাও। ওকে, সো হোয়াট টু ইন্টারপ্রেট ফ্রম হিয়ার, আমরা এখানে ইন্টারপ্রেটটা কী করব? আমাদের মূল কোশ্চেনটা কেমন ছিল যে কোন জিনিসটার ইম্প্যাক্টের কারণে সেলসে কীরকম এফেক্ট পড়তেছে, এই ব্যাপারটাই আমাদের রিগ্রেশনের মাধ্যমে আমরা জানবো। সো ইফ ইউ লুক অ্যাট দ্য রিগ্রেশন অফ হিয়ার, ব্যাপারটা খুবই সিম্পল। ইন্টারসেপ্টটা কি এটা তোমরা গুগল করে নিও, ব্যাপারটা একটু কমপ্লিকেটেড মানে যারা জানে তাদের কাছে অবশ্যই ইজি, বাট মূল কথাটা হলো অ্যাসেটের 1 ইউনিট ইনক্রিজের জন্য আমার সেলস কতটুকু বাড়বে। সো এখানে দেখাচ্ছে অ্যাসেট যদি আমি 1 ইউনিট ইনক্রিজ করি তাহলে 0.3 ইউনিট সেলস বাড়বে। ঠিক তার বিপরীতভাবে লাইবিলিটিসের জন্য আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ মান, তার মানে প্রতি ইউনিট লাইবিলিটিস ইনক্রিজের জন্য আমার সেলস 0.3 ইউনিট কমবে। সবচেয়ে বেশি কানেক্টেড যদি দেখতে পারি R&Dর সাথে, আমরা দেখতে পাচ্ছি 1 ইউনিট R&D যদি আমরা ইনক্রিজ করি সেলস 2.91 ইউনিট বাড়বে। অর্থাৎ 100 টাকা যদি আমরা R&Dতে খরচ করি তাহলে সেলস এখান থেকে 291 টাকা বাড়বে। হিউজ। ওকে, সো এই চেঞ্জগুলো রিয়েল লাইফে আমরা জাস্ট মুখে মুখে বলতেছি, বোঝা যাচ্ছে, বাট রিয়েল লাইফে যদি একটু চিন্তা করি তাহলে ব্যাপারটা কেমন হবে।
আমরা সিম্পলি আমাদের এই কোএফিসিয়েন্টগুলো আছে, কোএফিসিয়েন্টগুলো যদি কপি করে এখানে পেস্ট করি, আমরা কে সেলটাতে পেস্ট করতেছি, পেস্টে আমরা শুধুমাত্র ভ্যালুগুলো পেস্ট করতেছি, আমরা এখানে ফর্মুলাটা নিচ্ছি না, বর্ণ কিছু নিচ্ছি না, কোএফিসিয়েন্ট আমরা এখানে নিচ্ছি। আচ্ছা, এরপরে কথা হলো আমরা এখানে কিছু ইনপুট ভেরিয়েবলস বা কিছু ইনপুট ভ্যালু দিব, এটাকে আমরা ইনপুট হিসেবে রাখলাম। আর আমরা দেখতে চাই সেলসে কেমন চেঞ্জটা আসতেছে। সো সেলস, ওকে। সো প্রথম কথা হলো ইনপুটে আমরা কি দিব। সো আমরা যদি দেখতে চাই যে কী পরিমাণে চেঞ্জ আসতে চায় বা কী পরিমাণে চেঞ্জ আসা উচিত, সো আমরা ইনপুট ফাইন্যান্সিয়াল ডাটা থেকে আমরা দেখতে পারবো যে অ্যাকচুয়ালি অ্যাসেট এখন বর্তমানে কত আছে। আমরা যদি পুরোটা সিলেক্ট করি, আমরা এখানে অ্যাভারেজ দেখতে পাচ্ছি 4620। সো সিম্পল, এখানে আমরা মানে যেটা আছে সেটা না রেখে আমরা অবশ্যই একটু বেশি চিন্তা করি যে লেট জাস্ট আমরা যদি চিন্তা করি যে অ্যাসেট যদি 5000 হয়ে যায় তাহলে আমার কী চেঞ্জগুলো আসবে। সো আমরা ইনপুটে এখানে 5000 দিলাম। একইভাবে এই ডাটা সেটগুলোতেও আমরা ওই জিনিসগুলো চিন্তা করে এখানে ডাটাগুলো বসাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে ডাটাগুলো বসানো হয়ে গেছে। ইন্টারসেপ্টে ইনপুট হবে 1 বিকজ দ্য কোম্পানি এক্সিস্ট, এই কারণে এখানে 1 বা 0 হয়, বাট আমরা যেহেতু কোম্পানি এক্সিস্ট করে ধরে নিচ্ছি এখানে অবশ্যই 1 হবে। ওকে, নেক্সট আপ এই ফার্মের সিচুয়েশনটা কি। সো আমি যদি এই নামটা দিই XYZ ফার্মটার, তাহলে এখন এগুলো আমরা মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করা ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি কোএফিসিয়েন্টের সাথে ইনপুট করে, প্রতিটা মাল্টিপ্লাই পেয়ে গেছি। এখন আমরা সেলসটা এখানে যদি সিম্পলি সাম করি, সরি গাইস, অ্যাসেট থেকে নিতে হবে, ইন্টারসেপ্ট না। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার সেলসের ভ্যালু আসতেছে 5148। এইখানে আমরা যে ফোরকাস্টিংটা করলাম, এই ফোরকাস্টিংটা আমরা বলতেছি যে কোএফিসিয়েন্টগুলোতে, এই কোএফিসিয়েন্টগুলো আমরা যা পেয়েছি এটার উপরে যে আমরা ইনপুটগুলো নিচ্ছি, এই ইনপুটে চেঞ্জের কারণে আমার সেলস আমরা ফোরকাস্ট করতেছি এত টাকা। সো এমন হতে পারে আমরা আমাদের যে R&D আছে এখানে 50 টাকা আমরা R&D স্পেন্ড করছি। সো লেটস জাস্ট সে ইফ ইউ চেঞ্জ ইট টু 150, আমরা যদি এখানে আমাদের R&Dতে 150 করি আগের থেকে 50-এর চেয়ে, তা আমরা দেখতে পাচ্ছি সেলস বিশাল অঙ্কে বেড়ে গিয়েছে। একইভাবে আমরা যদি অ্যাসেটে 5000 আছে, 5000-এর জায়গায় যদি এখানে 10,000 দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেলসের একটা বিশাল বড় পরিবর্তন এসেছে। NPS এখানে আমরা 0.001 ছিল, 0.002 যদি দেই তাহলে একটা সেলসে বিশাল বড় চেঞ্জ আসছে আমরা দেখতে পাচ্ছি। HHI হারফিন্ডাল ইন্ডেক্স এখানে যেটা আছে, এখানেও যদি আমরা 0.06 দেই একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। সো দিস ইজ হোয়াট রিগ্রেশন ক্যান ডু ইন রিয়েল লাইফ ফোরকাস্টিং অফ এনি বিজনেস। আমরা এখানে সিম্পল একটা সেলস ফোরকাস্টিং দেখলাম। সো that's how we can use regression in real life scenarios. Thank you. Bye bye.